আমি চা বসিয়ে দিয়েছি। তো ভাবছি একটু দুধ চাই করে রাখি। তো ছেলে খেলতে গেছে, ও একটু দুধ চা খেতে ভালোবাসে। সন্ধ্যাবেলাটা একটুখানি খায় আমার সঙ্গে। তো দুধ চা একটু করছি। তো একটু ভাবছি আদা দেবো আর এলাচ দারচিনি দিয়ে একটু মশলা দিয়ে মশলা মশলা করে চাটা করব একটু। আমার আবার দুধ চায়ের সঙ্গে খুব ওই এলাচ দিয়ে আর দারচিনি দিয়ে খুব ভালো লাগে দুধ চাটা খেতে। তো ভাবছি একটা গ্যাসে চা দিই আর একটা গ্যাসে একটু সন্ধ্যাবেলায় ভাবছি একটু ঘুগনি করব। তো মটরও আছে কিন্তু ভেজানো হয়নি। যখন গেলাম তখন যদি একটু ভিজিয়ে রেখে যেতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু কখন ফিরবো না ফিরবো, করতে পারবো কি না সেই ভেবে আর করা হয়নি। তো দেখলাম তাড়াতাড়ি যতক্ষণ ফিরলাম তো একসঙ্গে চা আর ঘুগনিটা একটু বসিয়ে দিই। তো পাশের গ্যাসটাতে একটু মটরটা সিদ্ধ করে রাখি, ভেজানো হয়নি, জানি না কীরকম সিদ্ধ হবে। তো ঠিক আছে দিই, তো দেখা যাবে তারপরে যা হয় হবে, এই ভেবে আমি একটুখানি মটরটাও পাশে বসিয়ে দিলাম। প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি, দেখি একটু 5-6টা সিটি দিয়ে রাখি, তারপরে যদি না হয় পরে আবার আরও 5-6টা দিয়ে নেবো, তাহলে তো হয়ে যাবে। তো মটর কিন্তু সবসময় যে ভিজিয়ে করতে হবে, সিদ্ধ করতে হবে তা নয়, হয় কিন্তু আমি কি আগেও করেছি। তবে দেখা যাক আজ কেমন হয়। তো চা করতে করতে যেটুকু হয় হবে, চা খেতে খেতে তারপরে বন্ধ করে রাখবো, পরে আবার দেবো। তো আমরা তো মেয়েরা এমনই হই যে যতক্ষণ আমাকেই করতে হবে, তো একটা চা করছি আর একটা ফাঁকা যাবে কেন, একসঙ্গে সব করে নিই। যত তাড়াতাড়ি কাজ গুছিয়ে রাখা যায় সেটাই ভালো। আমি তো তাই করি। আমি তো মানে যখন যেরকম সম্ভব সেরকমভাবেই কাজটা গোছানোর চেষ্টা করি। সাধারণত আমি চিনি খাই না, তো আজকে একটু মনে হলো যেহেতু ছেলে পরে খাবে তাহলে একটু তাল মিষ্টি দিয়ে চাটা করি। তো একটু তাল মিষ্টিটা দিয়ে দিচ্ছি। চিনি, তাল মিষ্টি আর চিনি একই ব্যাপার, মিষ্টি তো, কিন্তু ওটাও সে চিনির মতো করেই তৈরি করা। যাই হোক, তবু মনে হলো যেন একটুখানি তাল মিষ্টি দিই, ও একটু খাবে পরে। তো ঠিক আছে, একটু দিলাম তাল মিষ্টিটা। তারপর চা দিয়ে চাটা ঢেকে দিয়ে ভাবলাম আলুটাও সিদ্ধ করে নিই একবারে। তা মটরটা আর আলুটা একবারে সিদ্ধ হয়ে যাবে, রাতে আমার সময়টাও কম লাগবে। আবার দেখো এই যে আলু কেটে নিচ্ছি, আলুটাও বসিয়ে দিচ্ছি। মানে যখন যতটুকু পারি কাজটা গোছানোর চেষ্টা করি, যে আমাকেই তো করতে হবে। যাই হোক, তো এই যে আলুটা কাটলাম, কেটে জল দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ফ্ল্যাক্সের মধ্যেই চাটা ছেঁকে রাখছি। ও আবার আসবে, এসে পরে খাবে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তাই যখন আমি চা ছেঁকি তখন ওই ছাঁকনি দিয়ে তো ফ্ল্যাক্সের মধ্যে ছেঁকে রাখি। তো আমার একটু চাটা মনে হলো যেন কম হয়ে গেছে, আর একটু বেশি করে নিলাম। আমার আবার অল্প চায়ে হয় না। 4টে পাউরুটিও নিয়ে নিয়েছি, 4 পিস, 4টে স্লাইস, আর 4টে বিস্কিটও নিলাম। আমার বিস্কিট ছাড়া আবার চা দিয়ে খেতে আবার পোষায় না। যাই হোক, চাটা নিয়ে এবার যাচ্ছি, গিয়ে খাবো আরাম করে বসে বসে। ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যানের হাওয়াতে পা ছড়িয়ে বসে চাটা খাবো। মাথাটা এত ধরে আছে, চাটা না খাওয়া অবধি মাথাটা ছাড়বে না, মনে হচ্ছে এটা, মানে এটা নেশা হয়ে গেছে চাটা খাওয়া। আসলে চা খেতে খুব ভালোবাসি, তো তাই সবসময় একটু মনে হয় যেন একটু কিছু হলেই এনার্জি লস হচ্ছে বা মাথা ধরেছে, একটু চা খেয়ে নিই। তো চাটা খেলাম, সত্যি চাটা খেতে ভালোও হয়েছে। এলাচ দারচিনি দেওয়া আছে তো ভীষণ ভালো হয়েছে চাটা খেতে। ঠিক আছে চলো, আবার ছেলে মেয়ে পড়তে গেছে, ওকে নিয়ে আসতে হবে, বা ছেলে এসেই নিয়ে আসবে। যাই হোক, আমি আরও যে কোনো কেউ একজন নিয়ে আসবো। ছেলেও খেলতে গেছে, আসবে এসে। চলো ঠিক আছে, তোমাদের আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো আমি চা খাচ্ছি, তোমরাও চা খেয়ে নাও বাড়িতে, বিকেল হয়েই গেছে। বিকেলে তো একটু ঘুম থেকে উঠে বা ঘুরে এসে তোমরা তো চা খেতে পছন্দ করো। আমি যেমন পছন্দ করি, আমার সব বন্ধুরাই আশা করি পছন্দ করে। ঠিক আছে চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।